তো সকাল সকাল চলে এসেছিলাম বেনাচিরিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেনাচিরির কাছে দাঁড়িয়ে রয়েছি। একদম সিকন গলি, এই গলিটাকে বলা হয় সিকন গলি। এই গলিটা সবাই চেনেন, সিকন গলি আমরা যেটা বলে থাকি। আর সেই আমরা সিকন গলি গোরাজ মন্দির, আমরা এই সিকন গলিতে রয়েছি। আর বেনাচিরি একদম উল্টোটা দিকেই হচ্ছে, এদিকেও একটা হাজি বিরিয়ানির দোকান আছে, পাশে একটা হাজি বিরিয়ানির দোকান, এখানেও হাজি বিরিয়ানির দোকান খুব ফেমাস। আর সেই হাজি বিরিয়ানি এই রাস্তার উপরেও আপনারা দেখতে পাচ্ছেন হাজি বিরিয়ানির একটা দোকান রয়েছে। আর সেখান থেকে আমরা এসছি কেন, কারণ আজকে আবারও গতকাল আমরা যেমন দেখিয়েছিলাম সেপকোর ব্যাম্বিনো জেডি ওয়ার্ল্ড, আজ আমরা আবার এসছি বেনাচিরির ব্যাম্বিনো জেডি ওয়ার্ল্ডে। তো কালকে আপনারা সবাই অনেক লাইভটা দেখেছেন, অনেকেরই খুব পছন্দ হয়েছে। তো আমরা চাইবো যে আজকেও আপনারা লাইভটা একটু দেখুন। ব্যাম্বিনো জেডি ওয়ার্ল্ড তিনটে ব্রাঞ্চেস রয়েছে অলরেডি। সেপকোতে একটা রয়েছে, বেঙ্গল অমুজাতে একটা রয়েছে, আর বেনাচিরির সিকল লেন। আপনারা একদম এই রাস্তার একদম এন্ডে, এই রাস্তাটা কোনো শেষ নেই, সিকল লেনের এটা ধরে একদম এন্ডে গেলে যে বাড়িটা পড়বে তার নাম হচ্ছে হেমভিলা। আর সেই হেমভিলা বলা হয় সিকল লেন যেহেতু, হেমভিলা ওটা নবপল্লী রোড, হেমভিলার রাস্তায় সেইখানে হচ্ছে এই ব্যাম্বিনো জেডি ওয়ার্ল্ড। কী আছে না আছে, আজকে ফার্স্ট ডে অফ দ্য স্কুল, বাচ্চা ছোটোগুলো রয়েছে সব। বেনাচিরির দিকে কেমন চলছে ব্যাম্বিনো জেডি ওয়ার্ল্ড, তাদের ইনফ্রাস্ট্রাকচার কীরকম, কী দেওয়া হচ্ছে, কীভাবে পড়ানো হচ্ছে, টেকনিক তো একই, কিন্তু কতটা ভালো ইনফ্রাস্ট্রাকচার কী আছে না আছে সমস্ত ডিটেলসগুলো আমরা তুলে ধরবো আপনাদের কাছে। তো সঙ্গে থাকুন সবাই, আমরা কিছুক্ষণের মধ্যেই ওখানে সরাসরি এন্ট্রি নিচ্ছি। একদম বেনাচিরি কেমন লাগছে, অনেকেরই খুব ভালো লাগছে। অবশ্য আপনারা সবাই একটুখানি লাইভটাকে শেয়ার করবেন, আর আমাদের লাইভটিকে শেয়ার করে একটু দেখবার সুযোগ করে দেবেন সবার কাছে। একটু এগালেই আমরা চলে যাব হচ্ছে সেই পুরনো অনুরাধা সিনেমা হল, সুভাষ গ্লাস অ্যান্ড প্লাইউড। প্রত্যেকটা দোকান যেন বোম্বে ভ্যারাইটি স্টোর্স, এই জায়গাটা প্রত্যেকটা দোকান যেন ট্রফি। ফ্যাশন জাংশন চলে এসছে এখন এইখানটাতে, রাস্তার উপরে, ভেতরেও ছিল, আর এই সামনের গলিটাও। তো আমরা দেখতে পাচ্ছি যে বেনাচিরি যে জায়গায় আমরা রয়েছি, প্রত্যেকটা স্টোর, প্রত্যেকটা ঘর দৌড় বাড়ি, প্রত্যেকটা দোকান যেন একটা কিংবদন্তি দোকান। তো এইখানে আমরা যে যাওয়ার পথে এইখানেও হাজি বিরিয়ানি দেখতে পাই আমরা, এই যে হাজি বিরিয়ানি, সিএফসিও রয়েছে। আর পরপর আমরা কোথাও দাঁড়াবো না, আমরা একদম সিধা, মানে কোনো গ্যাপ নেই, পুরো সিধা। এই রাস্তাটা দুধারে পরপর গলি আসবে, কিন্তু কোনো রাস্তা আমরা দাঁড়াবো না, একদম সিধা আমরা আসবো হচ্ছে এই সিকন লেন ধরে, কোনো দিকে বেঁকবো না। যে লোকেশানে আমরা ব্যাম্বুতে, এই যে সাইডে একটা গলি আছে কিন্তু আমরা যাবো না, আমরা সিধা যাব এদিক দিয়ে। হনুমান মন্দির দেখতে পাচ্ছি একটা, আমরা এগোচ্ছি, জনঔষধি একটা ওষুধের দোকান দেখতে পাচ্ছি, আবার সোজা বালাজি মেশিনারিজ, এদিকেও একটা রাস্তা যাচ্ছে, কিন্তু আমরা এদিকে যাব না, আমরা একদম সিধা যাব। বৈশকাপুর ফ্রেন্ডস ক্লাব দেখতে পাচ্ছি এখানে, সেটা দিয়ে একদম সোজা নামবো। কোনো রাস্তায় বেঁকা নেই, এই যে সোজা রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা গিয়ে যেখানে ঠেকছে সেটাই কিন্তু হচ্ছে হেমভিলা। পরপর দুধারে রাস্তা আসছে, কিন্তু আমরা এই সিকন লেন থেকে কোথাও বেঁকবো না। এদিকেও একটা রাস্তা যাচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কোনো বাইন্ডিং নেব না, একদম সোজা রাস্তা। নতুন পিচের রাস্তা করে দেওয়া হয়েছে দেখছি, একদম ভোটের আগে সমস্ত রাস্তাঘাট একদম ঝাঁ চকচকে করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি আমরা। তো ব্যাম্বিনো জেডি ওয়ার্ল্ড চলে এলাম আমরা, একদম এখানে পুরো ব্র্যান্ডিং করা রয়েছে ব্যাম্বিনো জেডি ওয়ার্ল্ড। একদম ভোটে আমরা ঠিক হেমভিলা, এই পুরো বিল্ডিংটাকে, এই সাদা এই টোটাল এত বড় বিল্ডিংটাকে বলা হয় হেমভিলা। আর এই হেমভিলা, এটা বলা হয় হেমভিলা হচ্ছে সিকন লেন। এই পুরো সিকন লেন, যেহেতু সিকন গলি একদম উপরটা টপে গেলে সিকন গলি, সেই জন্য এটা সিকন লেন। এই রাস্তা সোজা আসলে এটা সিকন লেন। আর এটাকে নবপল্লী রোডও বলা হয়, কারণ এই দিক দিয়ে ভেতরে ওদিকে গেলে নবপল্লী পরে, এই অংশটা পুরোটাই নবপল্লীর মধ্যে পড়ছে। নতুন পল্লীর পাশেরটা আর কি নবপল্লী, দুর্গাপুর ডিস্ট্রিক্ট, পশ্চিম বর্ধমান। তো ফোন নাম্বারসগুলো সমস্ত দেওয়া আছে, আগে থেকেই আমরা আপনাদের দেখিয়েছি ফোন নাম্বারসগুলো, এই যে ফোন নাম্বারসগুলো রয়েছে। আর আমরা সরাসরি এন্ট্রি নেব ফার্স্ট ডে অফ দ্য স্কুল। ছোটো ছোটো বাচ্চারা, যেরকম আমরা সেপকোতে দেখিয়েছিলাম, এবার এইখানকার ব্যাম্বিনো জেডি ওয়ার্ল্ডের বাচ্চাদের ফার্স্ট ডে ইন দ্য স্কুল কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। আর বাচ্চাদের স্কুল মানে সত্যি সেরকমভাবেই সাজানো হয়েছে। এমনি বিল্ডিংটা হেমভিলা পুরোটা সাদা, আর তারপরে সেরকমভাবেই ব্র্যান্ডিং করা হয়েছে পুরো সাজিয়ে গুছিয়ে। তো আমরা এন্ট্রি নিচ্ছি, দেখে নিই কী আছে ব্যাম্বিনোজ এডু ওয়ার্ল্ডে। ফার্স্ট ডেই ইনফ্রাস্ট্রাকচারগুলোর জন্য আমরা যাব ভেতরে। তো আমরা প্রথমেই রিসেপশান দেখিয়ে নিলাম, ম্যামকে আপনারা দেখেছেন সেপোতেও।
আর এখন বেনাচিরিতে, তো আমরা ভেতরে আসছি। প্রথমেই আপনারা এখানে যা দেখছি, বাবারে, প্রথমেই ইনফ্রাস্ট্রাকচার খুব সুন্দর, বাচ্চাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করা রয়েছে। আর এখানে এখনও কাজ চলছে, যেহেতু নিউ, এখনও কাজ চলছে দেখতে পাচ্ছি। এই যে সেট আপগুলো সব রয়েছে, আমি দেখাই, এই যে ছোট্ট ছোটো পুচকিগুলোর জন্য ছোট্ট ছোটো পুচকি চেয়ার, এই ব্যামিনো জিরো ওয়ার্ল্ডে সমস্ত রকম ব্যবস্থা করে রাখা রয়েছে। এই যে পুরো জায়গাটাকে সুন্দর করে সাজানো গোছানো হয়েছে ব্যামিনো জিরো ওয়ার্ল্ডে। এটা কি, এটা তো গোলা ব্যাঙের মতন লাগছে। এই যে কত রকম জিনিস, বাবা রে, এই যে চোখ, ছোট্ট বাচ্চাগুলোর জন্যে সমস্ত রকম জিনিস রয়েছে। আর এখনও একদম নিউ সেট আপ, ফার্স্ট ডে স্কুল, তো সেটাও আমি এখানেও দেখাই। সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু ফার্স্ট ডে তো এটা হবেই আর কি, স্বাভাবিক, খুব স্বাভাবিক, ফার্স্ট ডে অফ স্কুল। আর এই স্কুলেও দেখুন পুরো সুন্দর করে ওয়ালগুলো এখনও সব করানো হয়নি, তো সেই ফার্স্ট ডে স্কুলের এখানের ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা আপনাদের দেখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এগুলো ব্যবস্থাপনা করা হয়েছে। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে। এটা একটু ব্যারিয়ারটা সরিয়ে দিন, সুবিধা হবে, তারপরে আবার লাগিয়ে দেবেন, নাহলে হবে ছোটগুলো। আচ্ছা, তো আমরা বাই, ওরে বাপরে, দেখলেই করছে বাই, দেখলেই বাই, বাই মানে বাড়ি যাবে এবার, তাই তো? আরেকজনা বেরোলো এখান থেকে। তো আমরা সব আসছি, ইনফ্রাস্ট্রাকচারগুলো আরও দেখাবো। এখানে সানডে মানডে ট্রিটা দেখুন কত সুন্দর করে, সানডে মানডে যে ট্রিটা বানানো হয়েছিল দারুণ, তো আমরা সেগুলো সব দেখে নিচ্ছি। আমাদের বাচ্চাদের এইটা কিন্তু দারুণ, এখানে ভেতর থেকে ঢুকবে আর এখান থেকে বেরোবে। আপনাদের কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন, আপনাদের প্রত্যেকের কেমন লাগছে লোকেশনটা প্রত্যেকে অবশ্যই জানাবেন। কৌশিক ফটোগ্রাফ নিয়ে নিবি কিছু, এইগুলো এখানে নেওয়া হবে, সেই ফটোগ্রাফগুলো মানে বাচ্চাগুলোকে ধরা হবে, ফার্স্ট ডে স্কুল করা হবে, সেটা এখন নিয়ে রাখ। আর ভেতরের রুমগুলো কিছু নিয়ে রাখবি, আর বাচ্চাগুলোকে নেবে, ঠিক আছে? ঠিক আছে, তো কি স্টার্ট করবে এদিকে? হ্যাঁ, তো এখনও অনেক কিছু দেখানো বাকি আছে, সঙ্গে থাকবেন সবাই, আমরা দেখিয়ে নেব। ঘরে বলবেন ফার্স্ট ডে ইন স্কুল, সব এই যে সব এসছে ছোটো ছোটো এগুলো। আর এই যে টিকা পরিয়ে স্কুলে ফার্স্ট ডেতে ওদেরকে ওয়েলকাম করা হচ্ছে, মাথায় ফুল দিয়ে, ফার্স্ট ডে ইন স্কুল। ও দারুণ, তো ফার্স্ট ডে স্কুলে এন্টার করা হচ্ছে, তো কেমন, শুধু একটা সুন্দর স্ন্যাপ কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। কৌশিক নিয়ে নাও। তো প্রত্যেকে কৌশিক ছবিগুলো নিচ্ছে, আপনারা দেখছেন রয়েছে। বাবু এইদিকে সোজা থাকা তো একটা, আরে বাপরে বাপ, কি লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। ও কিন্তু স্মার্ট গার্ল। থ্যাংক ইউ। তো ফার্স্ট ডে ইন স্কুল প্রত্যেকে। রোজগুলো কি হবে? রোজগুলো দিয়ে দাও। রোজগুলো রয়েছে তো, ওকে রোজটা দিয়ে চলে এসো, একটা রোজ নিয়ে ওকে একটা রোজ দেওয়া হোক। রোজগুলো দেওয়া হয়নি, আমার মনে পড়লো। তো ফার্স্ট ডে ইন স্কুল প্রত্যেককে ওয়েলকাম করা হচ্ছে, আর ও একদম কিন্তু হাসি খুশি, একটুও কাঁদেনি, প্রত্যেকটা পুরো স্কুলে এসে খুশি আর কি। হাসিটা দেখুন, স্মাইলটা দেখুন, ও কত খুশি গোলাপটা পেয়ে ও। তো এবার নেক্সট আর একজন কিন্তু তখন থেকে টাটা বাই বাই করছে তাড়াতাড়ি। আরে বাপরে, ও খুব খুশি, বাহ, ফার্স্ট ডে স্কুলে এসে খুব খুশি, থ্যাংক ইউ। তো সবাই একটা স্ন্যাপ নিয়ে নাও। তো ফার্স্ট ডে ইন স্কুল, তো এইগুলোই আগামী দিনে ফ্রেম বন্দি হয়ে থাকবে, এগুলোই মেমোরিজ হবে।
বাবা মার কাছেও এবং ওরও কাছে যে ফার্স্ট ডে স্কুলে যখন গিয়েছিল কিরকম বিহেভ করেছিল। আরে বাবা রে, ও বাই বাই। হ্যাঁ, তো পাশে থেকে রোগ লেগেছে নাকি? এটা ছোঁয়াচ্ছে জিনিস, পাশের জন বলেছে বারবার, ও দেখলেই আমাকে বাই বাই করে দিচ্ছে। সো ফার্স্ট ডে ইন স্কুল, দারুণ। এই ওর তো আরেকজন একদম সুইট। তো আমাদের ওরে বাবা রে, আরে স্পেশাল ডে একদম। ঠিক আছে, আপনি নিন, আমার কোনো অসুবিধা নেই। ফার্স্ট ডে ইন স্কুল আর কি, আর প্রত্যেকের দেখুন কি স্পেশাল ডে একদম। ও নিজেই ধরে রাখছে, বাহ। একটু আমাদের দিকে ফরওয়ার্ডে তাকাও, একটু আমাদের দিকে, হ্যাঁ একটু ফরওয়ার্ডে তাকাও। এই তো ভালো লাগছে। তো রোজ পড়ে গেছে। কি নাম তোমার? তোর নামটা কি গো? দেবাংশ। বাপরে, ঠিক আছে, চলো ভেতরে দেখা হবে এবার। হ্যাঁ, ও তখন থেকে বলে যাচ্ছে আমাকে দেখলেই গুড বাই। গুড বাই মানে বাড়ি যাবে আর কি। আরে বাপরে, কি সুন্দর লাগছে রে টিকাটা। আরে গুড গার্ল, আরে বাপরে গুড গার্ল। হ্যাঁ, রোজ পেয়েছে ও একটা। চলে আমার একটু, হ্যাঁ আমি নিচ্ছি, তুমি তো ফার্স্ট ডে ইন স্কুল এগুলো হচ্ছে মেমোরিজ। তো প্রত্যেককে এটা করানো হলো, খুব খুশি ও খুব খুশি। তো দেখা যাক এবার আস্তে আস্তে রেসপন্স বাড়ছে দেখছি আমরা, আর আস্তে আস্তে রেসপন্স বাড়ছে। তো আমরাও সেটাও সরাসরি আপনাদের দেখে নিচ্ছি। আমরা রয়েছি আজকে ব্যাম্বুনাস এডু ওয়ার্ল্ড, সিকল লেন, নবপল্লী রোড, বেনাচিটি, দুর্গাপুর 13 থেকে সরাসরি লাইভে 314 জন ওয়াচিং আছে দেখতে পাচ্ছি। আজকেও ভালো রেসপন্স হচ্ছে দেখছি আমরা। তো আমরা একটু বাইরেটাতে আরেকবার যাব, দেখিয়ে নেবো বলে। এই রাস্তাটা সোজা ধরে একদম কোনো দিকে বেঁকা নেই, সোজা ধরে একদম স্ট্রেট গেলে সিকন লেন। বেনাচিটি সিকন গলি সবাই চেনেন, খুব ফেমাস আর কি। আর এই ফিরে আসলে এই যে বিল্ডিংটা, এই পুরো সাদা বিল্ডিংটা, এটাকে বলা হয় হচ্ছে হেম ভিলা। এই হেম ভিলাতেই সাদা সুন্দর এই বিল্ডিংটাতেই কিন্তু এখানে এই ব্যাম্বিনোস এডু ওয়ার্ল্ড ফার্স্ট টাইম ইন দুর্গাপুর ইন্টারাক্টিভ টকিং টেক্সট বুক এখানে ইনস্টল হচ্ছে। ইন্টারাক্টিভ টকিং টেক্সট বুক মানে কথা বলবে এরকম টেক্সট বুক। সি ইওর চাইল্ড লাইভ, আপনারা আপনাদের ছেলেমেয়েকে লাইভে দেখতে পাবেন মোবাইল থেকে, তাদের কি পড়াশোনা করানো হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কোথায় আছে, সমস্ত যে কোনো কাজের সময়ও আপনি আপনার ছেলেকে দেখতে চাইলে দেখতে পাবেন এখানে। ফ্রি ডক্টর চেক আপ প্রতি মান্থলি, আপনার প্রত্যেকটা টার্মের পর এই যে ডক্টর চেক আপ হবে। ফ্রি স্কুল ব্যাগ অ্যান্ড ইউনিফর্ম থাকছে, টডলার্স গ্রুপ, প্লে গ্রুপস থাকছে, নার্সারি থাকছে, সিনিয়র কেজি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি। তো এরকম সমস্ত রকম। আর অ্যাক্টিভিটি স্টার্ট ফ্রম ₹500, নো অ্যাডমিশন ফিজ, ইভিনিং অ্যাক্টিভিটিস রয়েছে। তো ব্যাম্বুনাস এডু ওয়ার্ল্ডের এই সুযোগ নিতে আপনারা অবশ্যই চলে আসুন হেম ভিলায়, যেখানে আমরা আজকে ফার্স্ট ডে অফ স্কুল, বেশ কিছুরা যারা অ্যাডমিশন নিয়েছে তাদের ফার্স্ট ডে স্কুলের, সেটার জন্য আমরা দেখাতে এসেছি। তো এডুকেশন কি এইখানে দেখানো হয়েছে, দেখুন দারুণ একটা ব্যাকগ্রাউন্ড বোর্ড। এডুকেশন, হোয়াট ইজ এডুকেশন আমরা দেখতে পাচ্ছি আর কি। তো 406 জনের মতন দেখলাম এন্ট্রি। আমরা একদম ভেতরে ঢুকি এবার। এই দেখুন ভেতরটা, বাচ্চারা যে মানে খেলার ছড়ে বাচ্চাদেরকে পড়ানো আর এখানে খেলার নাম করে বাচ্চাদেরকে পড়ানো। এই ইনফ্রাস্ট্রাকচার, এই দুটো রুম তো আমরা মোটামুটি দেখালাম। এবার আমরা মেন রুমের দিকে যাব। ব্যারিয়ারটাও যেটা করা হচ্ছে ফাইবার দিয়ে, খুব সুন্দর দেখুন। এখানেও এই রুমটার দিকে আমরা যাব। স্যাটারডে, ফ্রাইডে, সানডে পুরো এই যে তো খেলার চলে ভেতর ছিল। তো আমরা এবার বাচ্চাদেরকে আর খুব বেশি দেরি করবো না, বাচ্চারা কান্নাকাটি হয়তো করবে, এবার সব ফার্স্ট ডে স্কুল তো একটু করবেই।
তো এখানে দেখুন বলস থেকে আরম্ভ করা সব রয়েছে। তো বাচ্চাদের যেন মনে না হয় পড়তে এসছি বা ইয়ে করতে এসছি, যেন মনে হয় খেলতে এসছি, সেরকমই ব্যবস্থা এখানে করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই রুমটাও অনেক স্পেশিয়াস, এই অনেক বড় বড় রুম, অনেকগুলো স্পেশিয়াস রুম। এই রুমটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এরও একটা জানলা এবং বারান্দা রয়েছে এরও। আর এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 কি সুন্দর করে, এই যে 1 পাইনঅ্যাপেল, 2 চেরিজ, 3 মানে বাচ্চাদেরকে একদম বুঝতে দেওয়া চলবে না যে ওরা পড়াশোনা করছে, ওরা যেন খেলতে এসেছে এরকমই মনে হয়। সেই রকমই করে সুন্দর করে এখানে পড়ানোর ব্যবস্থাগুলো করা হয়েছে। আর তার সঙ্গে যে ম্যাটগুলো বা যে বিয়েগুলো ইউজ করেছে সেগুলো খুব সফট, মানে যাতে না লাগে বাচ্চাদের, কোনো রকম কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থাপনা এখানে কিন্তু রীতিমতো ভালো করে করা হয়েছে। তো আমরা সেইটা দেখে নিয়ে এগাবো এবার। এই যে করিডোরগুলো যেখানেই বারান্দা আসছে সেখানেই কিন্তু, এইটা কি খেলবি নাকি এই বলগুলো, এ খেলবি? ওরে বাপরে কত কালারফুল বলস, আরে বাপরে কত কালারফুল বলস রে, আরে বাপরে আবার ক্যামেরার দিকে চলে আসতো, বাবা বাবা। তো তো ও কত সুন্দর খেলতে শুরু করেছে। আর ওর আরেকজনের দুটো বল হাতেই নিয়ে নিয়েছে একদম। তো এই আরেকটা রুম দেখতে পাচ্ছি, অনেকগুলো রুম সেখানে দেখুন, একটা ছোট্ট দুটো টেবিল, ছোট্ট ছোট্ট টেবিল, ছোটো ছোট্ট বসবার জায়গা। আর একদম চলে আসি মেন রুমটাও এরকম, এখানে একটা কিচেন রয়েছে। আর এইখানটাও আর একটা অ্যাক্টিভিটি জোন। তো এই অ্যাক্টিভিটি জোনে কী কী আছে দেখি। ওরে বাপরে এখানে তো রীতিমতো এখান থেকে তো আসতে যেতে চাইবে না বাড়ি, এটা পার্কে এসছি মনে হচ্ছে নাকি? হ্যাঁ রে পার্কে এসছিস, পার্কে ওদের একটা গাড়ি তুলে নিয়েই চললো বাবারে। তো পুরো রীতিমতো অ্যাক্টিভিটি জোন এইখানে বাচ্চাদের, দেখুন এইখানটাতে রয়েছে বাচ্চাদের খেলবার জায়গা, দোলনা সব নিয়ে আসা হয়েছে। এই যে দোলনা, ও জাস্ট অসম আর কি। একবার করে স্মাইল দিচ্ছে আমাকে, দেখলি? তো পুরো ওরে বাপরে, করো 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 করো, কিছু প্রবলেম না ভাই? আমাকে দেখলেই হোক, আমার এটা ক্যামেরা তোমাকে দেখা যাচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখ 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 ওকে দেখা যাচ্ছে, এই দেখ এই দেখ ওকে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাই। নাও বলছি আবার মডেলিং চার্জ দিতে হবে, নাহলে দেবো না ফটোগ্রাফি করতে। তো দারুণ দেখুন, এখান থেকে তো বাচ্চারা বাড়ি যেতে চাইবে না, এমন এত সুন্দর করা রয়েছে, মনে হচ্ছে যেন স্কুলে নয়, ওরা কোনো পার্কে এসছে আর কি, এন্টারটেনমেন্ট পার্ক। আরে বাপ রে, কালারফুল বলসগুলো পেয়েছে একদম, আরে বাপ রে বাপ। তো এখানে পুরো হেমভিলাতে এখন পুরো এন্টারটেনমেন্ট ভিলা হয়ে গেছে বাচ্চাদের জন্যে, কিডস ভিলা এবং এন্টারটেনমেন্ট ভিলা হয়ে গেছে হেমভিলা। আর এখানে সমস্ত রকম অপশানসগুলো রয়েছে। আর আজকে তো বাবা মাকে পেয়েছে, তাও ফার্স্ট ডে বলে, এরপরে থেকে একটু কাটাকাটি হবে অবশ্য। তো আমাদেরও মনে পড়ছে ফার্স্ট ডে ইন স্কুল। আর এখানে প্রত্যেকটা জিনিস খুব চাইল্ড ফ্রেন্ডলি করে বানানো হয়েছে প্রত্যেকটা জিনিস। এই যে আর এই 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 দেখি দেখি আরেকজন কই দেখি, হ্যাঁ বাই বাই বাই, এই বাই। আমাকে দেখলেই ভয় পাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। তো আমরা সমস্ত রকম জিনিস দেখে নিয়ে এবারে এই রুমসগুলো দেখালাম। এবার একটু ম্যামের সঙ্গে বসবো, এইখানে কী কী ইনফ্রাস্ট্রাকচার আছে, কী কী জিনিস আছে, ডিটেলস আমরা নেব, সমস্ত জিনিসগুলো জেনে নেওয়ার চেষ্টা করবো আমরা। ওর কোনো প্রয়োজন নেই, একদম সঙ্গে একটা সুন্দর দেখলেই, ক্যামেরা দেখলে একটা স্মাইল দিচ্ছে একটা করে সুন্দর। আর ও তো একটু ভয় পাচ্ছিল, সেটা হয়, প্রত্যেকটা এক একজন এক একভাবে রিয়াক্ট করে। এখানটা মনে হচ্ছে কাজ চলছে কিছু একটা, তার সাউন্ডটা আসছে। ও কোনো ফ্যান ট্যানের নাকি? তো এখানে রিজেক্টসগুলো রয়েছে, আমরা দেখে নিয়ে
চললাম। এইখানেও বাচ্চাদের প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে সাজানো, আর এই করিডোরটা একটু ন্যারো সুন্দর করে। আরে বাবা লে, কান্না কেন? ওই তো কত সুন্দর লাগছিল, খেলছিলিস। ওটার ভেতর ঢুকবি? ওখান থেকে হামি করে একটু ঢোকো তো ওই দিক দিয়ে, দেখি দেখি ওদিক দিয়ে একটু ঢোকতো, দেখি 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 রেকর্ড করবো। আমি ঢুকবো আমি ঢুকবো আমি ঢুকবো আমি ঢুকবো। ওই দেখ ঢুকছে, দেখ ওই দেখ ঢুকছে, দেখ ঢুকছে, দেখ ওই দেখ ঢুকে গেছে। এই দেখ এই দেখ এই দেখ এই দেখ 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 কে বেরোচ্ছে, দেখ এই দেখ কে বেরোচ্ছে, দেখ এই দেখ ওর ভিতর থেকে ঢুকে বেরোলো, দেখ। তো ফার্স্ট ডে প্রত্যেকেরই হয়তো মনে পড়ছে যে এগুলো দেখে, যে ফার্স্ট ডে আপনাদের নিজেদের ফার্স্ট ডে ইন স্কুল কারোর মনে আছে কি? তো যারা যারা মনে রাখতে, অবশ্য তখনকার দিনে এই মনে রাখা ব্যাপারটা অতটা ছিল না, মেমোরাইজ করার। এখনকার দিনে কিন্তু সেই সুবিধাটা আছে। তো আমরা পুরো ইনফ্রাস্ট্রাকচারটা দেখিয়ে নিলাম, খুব বেশি বড় করবো না, ম্যামের সঙ্গে একটু যাবো, ইন্টারাক্ট করবো, ডিটেলসে জেনে নেব যে এইখানে কী কী ইনফ্রাস্ট্রাকচার আছে। আমরা এই নিয়ে থার্ড ফ্র্যাঞ্চাইজি দেখাচ্ছি, ব্যাম্বুলাস এডু ওয়ার্ল্ড অ্যান্ড লার্ন কিডস আমরা দেখিয়েছি, মানে বেঙ্গল অম্বুজা। এরপরে আমরা সেপকোতে দেখিয়েছি, আর আমরা চলে এসেছি বেনাচিটিতে। তো বেনাচিটি লোকেদের জন্য সুখবর যে এরকম একটা ফ্র্যাঞ্চাইজি আজকে এসছে, ব্যাম্বিনো, যেরকম একটা বাচ্চাদের চাইল্ড এডুকেশনের জন্য, একদম টডলার্সদের জন্য এরকম একটা এডুকেশনের ব্যবস্থা এসছে। তো এটা একটা খুব ভালো রেসপন্স। তো আমরা একটু ম্যামকে সঙ্গে নিয়ে নেব। নমস্কার দাদা, থ্যাংক ইউ ফর কামিং। আজকে গতকাল আমরা সেপকোর ফার্স্ট ডে করলাম, একদম। আজকে আমরা ম্যানাচিতির ফার্স্ট ডে করলাম। বাচ্চাদেরকে বুঝতেই পারছেন যে প্রথম দিন, সেই জন্য নতুন এনভায়রনমেন্ট, কাজে এত খেলা থাকা সত্ত্বেও তাদের মনে হচ্ছে যে মা বাবা নেই সঙ্গে থাকলে ভালো হয়, মা বাবার সঙ্গে খেলবো। তো এটা খুবই নর্মাল ব্যাপার, আমরা খুব মানে জিনিসটাকে বুঝি। তো সেই জন্য আমরা কখনোই বাচ্চার উপর প্রেশার দিই না যে যেহেতু বাচ্চা আজকে ফার্স্ট ডে এসছে, বাচ্চাকে মা বাবা ছাড়া থাকতেই হবে। সেই জন্য আমরা আজকে ফার্স্ট ডেতে মা বাবাদের সঙ্গেই রেখেছি বাচ্চাদেরকে, যাতে অন্তত ফার্স্ট ডেটা বাচ্চার ওপর প্রেশারটা না পড়ে। বাচ্চা কাঁদবে, খুব নর্মাল, কিন্তু যেন ভয় না পায়, জায়গাটাকে যেন ভালোবাসে। এটা তো একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আমাদের তো জানি, আমরা বলেছি, তো আমরা বা বেনাচিরির লোকেরা জানতে চাইবে এখানে কী কী ইনফ্রাস্ট্রাকচার আছে। অন্যান্য প্লে স্কুল তো সব জায়গাতেই আছে। আমরা এখানে সেপকোতে যা যা আমি কালকে বলেছি একদম এখানে সব সেম আছে। বাচ্চাদের লাইভ দেখার, মা বাবারা বাচ্চাদেরকে লাইভ দেখতে পারবেন। সঙ্গে বাচ্চাদের ডক্টরস চেক আপ আফটার এভরি টার্ম, মানে আমাদের প্যারেন্টস টিচার মিটিংয়ের সঙ্গে সঙ্গে ডক্টরস চেক আপ। ওটা হচ্ছে আমার ফার্স্ট স্কুল থেকে ওটা হচ্ছে আমি করে এসেছি, কারণ আমার মনে হয় যে ওটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বাচ্চার ডাক্তার চেক আপটা। কারণ আমরা বাচ্চাদের নিয়ে যাই অনলি ডিউরিং বাচ্চার শরীর খারাপ বা ভ্যাকসিনেশন, কিন্তু তাছাড়াও বাচ্চাদেরকে ডাক্তারের একটা রিকোয়ারমেন্ট দরকার, মানে কনস্ট্যান্ট একটা পেন্সিল ধরবার জন্য, একটা সবই তো সে শিখছে। এক্স্যাক্টলি, না বাচ্চাদের মেশার জন্য, এই যে মিশতে পারে না বাচ্চা। একদম, হ্যাঁ, এই মানে জিনিসগুলো ওখানে একটা চাইল্ড সাইকোলজিস্ট বা এডুকেশন নিয়ে একদম একদম। তো একজন এমডি পেডিয়াট্রিশিয়ান আসেন, কাউন্সিলর, সেগুলো একদম ক্লোজ ডোরে বাচ্চার মা বাবার সঙ্গে ডিটেইলসে ডিসকাস করা। অনেক সময় আমাদের হয়তো ডেন্টিস্টও প্রয়োজন হতে পারে, যে কারেক্ট ব্রাশিং টেকনিক। একদম একদম একদম, আমরা করিও, এগুলো হয় আর হ্যাঁ আমরা করিও সেটা ক্যাম্পিং এর ওয়েতে। তো এই জিনিসগুলো আমরা যত করব তত বাচ্চাদের ডেভেলপমেন্টটা ভালো হবে, বাচ্চাদের ফাইন মোটর স্কিলস ভালো হবে। আর আমাদের বাকি যা আছে, আমাদের ইন্টারঅ্যাক্টিভ টকিং বুক যেমনি আছে, আমাদের বুকসের কোয়ালিটি ইন্টারন্যাশনাল কোয়ালিটি আছে। তো সেই জন্য আমরা কারিকুলামটা ইন্টারন্যাশনাল কারিকুলাম আর এনসিপি দুটো একসঙ্গে আমরা ফলো করি। তো এই আর ন্যাচারালি আপনাদের আমার মনে হচ্ছে বেনাচিরির ব্রাঞ্চটা একটু বড়ই, স্পেসটা আরো একটু বেশি পাওয়া গেছে। সেপর থেকেও মনে হচ্ছে স্পেসটা বেশি। বাচ্চাদের খেলার এরিয়াটাকে আমি অনেকটা বড় রেখেছি। যে বাচ্চাকে আগে ভালোবাসতে হবে স্কুলকে, তারপরে নয় আমরা কারিকুলাম দেবো। আর আমরা যেহেতু এজটা শুরু করেছি বানাচিতি বা সেপকোর ফ্রম 1 years, তো 1 বছরের বাচ্চা তো আর পড়াশোনা করবে না, ও আসবে, এসে খেলবে, বাচ্চাদের সঙ্গে মিশবে, কথা বলার চেষ্টা করবে, স্পিচ ডিলেটা অনেকটা রিলিজ হয়ে যাবে, সবার সঙ্গে মিশতে মিশতে কথা বলতে বলতে। আচ্ছা, একটা জিনিস ছিল
ব্যাম্বিনোস ওয়ার্ল্ডে আপনাদের ওখানে আমরা যেটা দেখলাম, আপনারা ওখানে পরে টিউশনসও করছেন। হ্যাঁ, আমরা এখানেও কি এখানেও সেটা আফটার সামার ভ্যাকেশন থেকে চালু করছেন? ক্লাস 4 অবধি টিউশনস, অ্যাবাকাস, তারপরে আপনার অ্যাবাকাসের পর আর্ট অ্যান্ড ক্রাফট, হ্যান্ড রাইটিং, অলিম্পিয়াড প্রিপারেশন, এগুলো আমরা শুরু করে দিচ্ছি আফটার সামার ভ্যাকেশন। মানে কমপ্লিট পুরো প্যাকেজ, পুরো 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 মানে সব এডুকেশনের মানে যা যা একদম দরকার মর্নিং একটা টু বাচ্চার ইভিনিং সবই ইনক্লুডিং থাকবে, ডে কেয়ার সব থাকবে এখানে সব ব্যানার্জিতে। এবং বাচ্চারা যাতে তাড়াতাড়ি পারফর্ম করেন, সব কিছু যাতে তাড়াতাড়ি শেখে, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা থাকছে এখানে। এখানে রেসপন্স কিরকম পাচ্ছেন আপনারা আপাতত? রেসপন্স, আমরা তো সবে অ্যাডমিশন শুরু করেছি, একদমই তাই। ভেরি ফ্র্যাঙ্ক, মানে আমরা জাস্ট অ্যাডমিশন শুরু করেছি, একদমই, আমিও তাই দেখলাম। 15 ডেজ, তার মধ্যেই আমাদের যে কটা বাচ্চা এসছে আমরা তাদেরকে নিয়েই চলি। তারপরে যদি সবার পছন্দ হয়, দেখে মনে হয় বাচ্চাটাকে এখানে দিই, তো আমি একটা জিনিস বলতে পারি, বাচ্চারা এখানে এসে ভীষণ খুশি থাকবে, কারণ আমি নিজে পার্সোনালি বাচ্চা ভীষণ ভালোবাসি। তার থেকেই এইসব স্কুলের প্রথম অম্বুজা, সেকেন্ড আপনার সেপকো, থার্ড বায়নাচিতি। রিজন হচ্ছে আমি বাচ্চাদেরকে ভীষণ প্লে ওয়ে মেথডে পড়াশোনা করানো, যেটা আমি গতকালও বলেছিলাম যে বাচ্চাদের জোর জবস্তি করে ABCD লেখানো তাদেরকে করতেই হবে, বাচ্চা নিজে থেকে করবে, আর আমি সেটা চাই সেই অ্যাক্টিভিটির ওয়েতে বাচ্চা শিখুক। একদমই তাই। তো আমরা একটু দর্শকদের সঙ্গে কথা বলে নিই আমাদের। থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ সো তো মাচ। এবার আমরা একটু দর্শকের সঙ্গে কথা বলে নিই। আমি রয়েছিলাম, আজকে সকাল সকাল চলে এসেছিলাম ব্যাম্বিনোস এডু ওয়ার্ল্ড। তো তানিয়া বিশ্বাস দেখতে পাচ্ছি, তানিয়া বিশ্বাস চৌধুরী খুব সুন্দর বলে লিখেছেন, একদমই তাই। আমিও লোকেশন জিনিসটা দেখে দেখলাম, বেশ সুন্দর। ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন দুর্গাপুর, রিয়েলি গুড। শিবা মল্লিক লিখেছেন। শম্পা বারিক, ভেরি গুড। অনিন্তা চক্রবর্তী, ভেরি গুড লিখেছেন। সুস্মিতা পাল, খুব সুন্দর হয়েছে ম্যাম বলে জানিয়েছেন। সোনালী দাশগুপ্ত, নাইস বলে লিখেছে, বা খুব সুন্দর। এবং রিমো মুখার্জি, ঋতু পরস্কল থেকে দেখছেন, লাভ, খুব সুন্দর, ওনারও ভালো লাগছে। গুড মর্নিং জানিয়েছে, আপনাকেও গুড মর্নিং। এবং সকাল সকাল এই মুখগুলো দেখলে, এই বাচ্চাদের মুখগুলো দেখলে, মানে এই পরীদের এবং এই যে রাজপুত্রগুলোর মুখগুলো দেখলে দিনটা যেন ভালো হয়ে যায়। আমরাও সকাল সকাল সেই রেসপন্সের জন্য চলে এসেছিলাম। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তো ব্যাপার হচ্ছে, জাস্ট রিকোয়েস্ট হচ্ছে যে আমরা তো দুর্গাপুরে বিভিন্ন রকম জিনিস কভার করি, আপনারা জানেনই। তো মাঝে মাঝে আমরা একটু কমার্শিয়ালসও কভার করি। এটা কমার্শিয়ালস, আমি লোকাই না, আমার দর্শককে কোনো কিছু লোকাই না, আমি সরাসরি রেগুলারলি বলে দিই। ফার্স্ট ডে যেদিন থেকে আমরা কমার্শিয়ালস করছি আমরা কিন্তু জানাই। তো এই কমার্শিয়ালসগুলো কী হয় আমাদের আগামী দিনে, আচ্ছা, আগামী দিনে এই কমার্শিয়ালসগুলো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, দুর্গাপুরী.co.in-কে যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য সাহায্য করে। তো কিছু গার্জেন্সদের সঙ্গে আমি একটু কমিউনিকেট করে নেবো, যে গার্জেন্সরা এসছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। তো সঙ্গে থাকবেন, জাস্ট তাদের সঙ্গে তাদের সঙ্গে একটু ইন্টারাকশান করে নিয়েই আমি শেষ করব। তো আমার স্টুডেন্ট, আমরা পরপর রেগুলারলি এডুকেশন ইনস্টিটিউটই লাইভ করছি। আজকে ব্যাম্বিনোস এডু ওয়ার্ল্ডে রয়েছি, গতকালও ব্যাম্বিনোস এডু ওয়ার্ল্ড সেপকোতে ছিলাম, সেটাও বেশ ভালো পারফরমেন্স হচ্ছে, সেটাও আমরা দেখিয়েছি। তার আগের দিন আমরা ডিনস মানে অ্যাকচুয়ালি মিত্র ফাউন্ডেশন আন্ডারে, যাদের ল কলেজ বলে লোকে ফেমাস জানে, সেই মিত্র ফাউন্ডেশন ডিনস মানে দুর্গাপুর ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড সায়েন্সেস, তাদেরও লাইভ করেছিলাম এবং সমস্ত রকম জিনিস দেখিয়েছি। পলাশডিয়া ফেজ 2, সিটিসেনা ফেজ 2, তার আগে ডক্টর বত্রা দেখিয়েছি, এই যে হেয়ারলাইন বাড়ছে সেটাও ঠিক করা যাবে আর কি। গুড ফ্রাইডের ছবি দিয়েছি আমরা, হনুমান জয়ন্তী দেখিয়েছি, বিভিন্ন জায়গার হনুমান জয়ন্তী দেখিয়েছি। তার আগে আমরা একটু সঙ্গে নেব, হ্যাঁ আপনাদের একটু সঙ্গে নিয়ে নিই আমি, একটা নিলে মাইকটা ফ্রি হবে। ওটা কি বেশ হাতে ধরলেও হবে, হাতে ধরলেও হবে, আরামসে চলে আসবে। আপনার নাম বলবেন আগে। আমার নাম সৌমদীপ অধিকারী। সৌমদীপ অধিকারী। আপনারা এমনি থাকেন কোথায়? আমরা রানা প্রতাপ। হ্যাঁ, রানা প্রতাপ। রানা প্রতাপ বিএসওন, তার মানে এটা কাছে হচ্ছে আর কি ব্যাম্বিনোস এডু ওয়ার্ল্ড। হ্যাঁ। তো খবরটা কোত্থেকে পেলেন? খবরটা এনার একটা বন্ধু আছে, ওনার কাছ থেকে পেয়েছিলাম। ওখান থেকে পেয়েছিলেন? হ্যাঁ, ওনার ছেলেও পড়ছে এখানে। আচ্ছা, তো ওনার থ্রু দিয়ে, তাই তো? তো এখানে এসে এক্সপিরিয়েন্স কেমন হলো? এক্সপিরিয়েন্স প্রথম দিন তো খুব কান্নাকাটি করছে, এমনি মোটামুটি জিনিসপত্র মানে আপনাদের দেখে কেমন লাগলো? আমাদের দেখে খুব ভালো ভালো লাগলো। হ্যাঁ, হ্যাঁ। আর বাচ্চা তো ফার্স্ট ডে কাঁদবেই, এটা তো খুব স্বাভাবিক জিনিস। না কাঁদলেই বরং আমরা চিন্তা করতাম যে কাঁদছে না কেন, এত সাইকোলজিক্যালি স্ট্রং খুব কম লোকই হয়। হ্যাঁ। তো ফার্স্ট ডে বাচ্চারা একটু কাঁদেই আর কি। অনেক সময় ফার্স্ট ডে না খেতে আবার অন্যদিন কাঁদে, সেরকমও হয়। আশা করি তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে যাবে। adjust হয়ে যাবে। মোটামুটি এনভায়রনমেন্ট তো খুবই ভালো, Environment বাচ্চাদের খুবই সাথে খেলবে, তারপর শিখবে কথাবার্তা এইসবগুলো। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও।
আমি বেনাচিটির এদিকটাতে হওয়াতেই মনে হচ্ছে এদিকের লোকেদের জন্য better হবে। কেন আরেকটা আছে সেফকো, ওটা তো অনেকটা আপনাদের এইজন থেকে ওটা জায়গায় বেনাচিটি এটা বেটার হবে। বেটার হবে, সবসময় better। ঘর থেকে কাছে প্লাস আমরা বোধহয় লিঙ্ক রোডের দিক থেকে ভেতর থেকে ঢুকে যাওয়া যাচ্ছে ইজিলি অ্যাক্সেসেবল। ইজিলি থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো আরেকজন উঁকি মারছে দেখতে পাচ্ছি ছোট্ট পুচকিটাকে, আরেকটা পড়ি, ও আমাকে দেখলি একটা করে স্মাইল দিচ্ছে। তো এবার একটু জেনে নেবো, একটু মাইন্ডফুল হয়ে যাবে, এটা সুবিধা হবে। আপনার নামটা বলবেন। আমার নাম হচ্ছে রূপসা বণিক, আমার মেয়ের নাম হচ্ছে শ্রীধা বণিক। ফার্স্ট ডেতে খুব ভালো লাগলো, টিচার্স আর ভেরি মাচ ফ্রেন্ডলি অ্যান্ড ওর কোনো অসুবিধা হয়নি, হেসে খেলেছে। ওকে তো দেখেই মনে হচ্ছে, এই যে এইদিকে এইদিকে ক্যামেরার দিকে একবার দেখি। বলো তোমার খুব ভালো লেগেছে, বলো খুব ভালো লেগেছে। স্কুলে আসবি, রোজ আসবি? বলো রোজ আসবো, বলো হ্যাঁ, তো ভালো লেগেছে? ফার্স্ট ডে কেমন লাগলো? ফার্স্ট ডে বলো ভালো, বলো এখানে খেলনাগুলো কেমন আছে? এটা স্কুল নয়, পার্ক মনে হচ্ছে তো নাকি? কিন্তু স্কুল নয়, পার্ক মনে হচ্ছে না? চিলড্রেন্স পার্ক, তাই না? থ্যাংক ইউ। তো ফার্স্ট ডে ইন স্কুল, একদম প্রত্যেকটা গার্জেন্সদের বাচ্চাদের মুখেও হাসি। আর একটা বাচ্চাকে দেখলাম খুব কাঁদছে, টাটা বাই বাই করছিল, ওকে একটু নিয়ে নিই। ও না, ও ক্যামেরা একদম দেখলে এরকম হাতে করে ক্যামেরা দেখলেই কাঁদছে, আরও বেশি করে, এমনি কাঁদছিল না। আমার সামনে এরকম যখন ক্যামেরাটা আমি ওকে সামনে করছি তখনই কিন্তু কাঁদতে শুরু করছে। যাই হোক, খুব বেশি বড় করছি না লাইভটা, আজকে আমরা এখানেই শেষ করব। আবার দুর্গাপুরের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে অবশ্যই লাইভে আসবো। ততক্ষণ আপনারা সবাই দুর্গাপুর সিটি ডট.com-এর সঙ্গে কানেক্টেড থাকুন। আর যে ফ্র্যাঞ্চাইজিটা আমরা দেখাচ্ছি, আপনারা জানেনই আমরা সব রকম জিনিসের কিন্তু আমরা লাইভ করি, কিন্তু যেমন তেমন পয়সা দিলেই আমরা লাইভ করে থাকি না। আমরা যেগুলো করি জেনারেলি তার একটু খোঁজ খবর নিয়েই আমরা লাইভ করে থাকি। যে কমার্শিয়ালসগুলো আমরা করি সেগুলো একটু খোঁজ খবর নিয়েই করি, মানে পয়সা দিলেই সবারটা গিয়ে যে চট করে দেবো সেটা আমরা কিন্তু করি না। আপনারা জানেন দীর্ঘ 15 ইয়ার্স আমাদের প্রেজেন্স দুর্গাপুর সিটি ডট.com-এর। আমাদের এই ফেসবুক পেজের 15 ইয়ার্স পূরণ হয়ে গেছে 22শে জুলাই 2025-এই। 15 বছর পার করেছি আমরা। 15টা বছর আমরা দুর্গাপুরের বিভিন্ন খুঁটিনাটি ছোটোখাটো যে কোনো জিনিস আমরা তুলে ধরেছি দুর্গাপুরবাসীর কাছে। তো আজও আমরা এরকম চালিয়ে যাচ্ছি একের পর এক। আর বলবো যে আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো যেমন বলি অবশ্যই মেনশন করবেন, আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। দুর্গাপুরের নতুন নতুন আপডেটস, রেগুলার আপডেটস আসতে থাকবে, ছবির মাধ্যমে আসবে, ভিডিওর মাধ্যমে, রিলসের মাধ্যমে এবং অফকোর্স লাইভ, যেটা আমরা করার সঙ্গে সঙ্গে সমস্ত দুর্গাপুরবাসী আমাদের সঙ্গে কানেক্ট হয়ে যায়। যে বিদেশে থাকে, কেউ হয়তো কার্গিল থেকে কানেক্ট হয়, কেউ হয়তো নাগাল্যান্ড থেকে কানেক্ট হয়, কেউ বিদেশ থেকে কানেক্ট হয়। তো আমাদের কাছে অনেক বড় পাওনা। আমরা কলকাতা কেন, সারা দুনিয়া থেকে কানেক্ট হয়। দুর্গাপুর তো আছেই, তার সঙ্গে আসানসোল, দুর্গাপুর, এই বেল্টের লোকেরাও কানেক্ট হয়। আর দূরে দূরে আমি বললাম কোথায় কাশ্মীর আর কোথায় নাগাল্যান্ড, এদিকে কোথায় ইভেন গোয়া, সাউথের দিকেও কেরল থেকেও লোকে কানেক্ট হন, বিদেশ থেকে, সিঙ্গাপুর থেকে, অস্ট্রেলিয়া থেকে। সেবারে একটা জিজ্ঞাসা করলাম NHSM স্কুলে যে মানে আপনারা যদি কেউ NHSM এর স্টুডেন্ট হয়ে থাকুন, দেখুন তো ফার্স্ট কমেন্ট আসছে সিডনি, অস্ট্রেলিয়া থেকে, যে আমি NHSM এর অমুক ব্যাচের। এগুলো অনেক বড় পাওনা আমাদের কাছে। আমাদেরও ভালো লাগে যে বিদেশ থেকেও লোকে আমাদের সাইটটাকে ফলো রাখেন, আমাদের পেজটাকে ফলো রাখেন আপনারা। আর আমরাও চেষ্টা করবো যে নিত্য নতুন জিনিস দিতে, যাতে আপনাদের ভালো লাগে। তো আপনাদের সাজেশান যদি কিছু থাকে অবশ্যই জানাবেন। আমরা দুর্গাপুরের ইচ অ্যান্ড এভরিথিং রেগুলারলি 15 ইয়ার্সের ছবির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, রিলসের মাধ্যমে বা ভিডিও লাইভের মাধ্যমে তুলে ধরেছি। লাইভ কিন্তু 1 মাস বাদে বাদে ডিলিট হয়ে যাচ্ছে, সেই জন্য এই লাইভগুলোকে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল, যেটা আমরা অনেক পরে শুরু করেছি আর কি, ছিল কিন্তু স্টার্টিংটা মানে আমরা সেরকমভাবে চালাইনি, রিসেন্ট আমরা 1 বছর ওটাকে চালাচ্ছি সেরকমভাবে। তো সেই ইউটিউব চ্যানেলে দুর্গাপুর সিটি অফিসিয়াল, ওটার নাম কিন্তু দুর্গাপুর সিটি অফিসিয়াল, দুর্গাপুর গ্যাপ দিয়ে সিটি অফিসিয়াল ওটা। তো সেখানে আমরা এই পোস্টগুলো আবার পোস্ট করে দেবো। এছাড়াও ওখানে নতুন নতুন আলাদা ভিডিওসও আসবে। তো ওই ফেসবুক চ্যানেলটাও আপনারা কানেক্ট হয়ে থাকুন, যাতে আপনারা দুর্গাপুর সিটি অফিসিয়াল, যাতে আপনারা রেগুলারলি দুর্গাপুরের বিষয় নিয়ে আপডেটগুলো পেতে পারেন। আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন লাইভ নিয়ে, নতুন বিষয় নিয়ে। ততক্ষণ সবাই কানেক্টেড থাকুন দুর্গাপুর সিটি ডট.com। থ্যাংক ইউ সো মাচ।